তো বর্তমানে মার্কেট লাইফ টাইম হাই। তো এই কারণে অনেক ইনভেস্টরদের মাথায় চলছে যে মার্কেটে বর্তমানে ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত না। তো আমার ডাইরেক্টলি অ্যান্সার এটা হবে যে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন পার্টিকুলার কোনো স্টকে বা কোনো কোম্পানিতে, তো তখন আপনাকে যে কোম্পানিটা ফান্ডামেন্টাল চেক করতে হয় প্রপার ওয়েতে, তার বিজনেস কি আছে চেক করে বিজনেস বুঝে আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত। তো সেখানে মার্কেট লাইফ টাইম হাই থাকুক কি নিচে থাকুক ম্যাটার করে না। আন্ডারস্ট্যান্ড? তো নেক্সট পয়েন্ট আমি বলতে চাই মার্কেট স্টেবল না আনস্টেবল, সেটা যদি আমি অ্যান্সার দিতে যাই তো প্রেজেন্ট টাইম কি, যে 4 তারিখ ইলেকশনের রেজাল্টের দিন কিন্তু মার্কেট অলমোস্ট 8 থেকে 10% নিচে কারেকশন নিয়েছিল। সেই পরিস্থিতিতে কিন্তু মার্কেট আজকের ডেট পর্যন্ত মার্কেট অলরেডি সেই কারেকশনটা ব্রেক করে বর্তমানে মার্কেট লাইফ টাইম হাই চলছে। তো আন্ডারস্ট্যান্ড যে মার্কেট কিন্তু খারাপ পরিস্থিতি নেই। আপনি যদি নর্মালি করোনার সময় দেখেন যে করোনার সময় কিন্তু মার্কেট যে 10% কারেকশন নিয়েছিল সেই কারেকশনটা রিকভার করতে প্রায় 1.5 থেকে 2 মাস টাইম লেগে গেছে। বাট প্রেজেন্ট টাইম কিন্তু মার্কেট এতটা বেশি স্টেবল, এতটা স্ট্রং যে সেই মার্কেট 1 সপ্তাহের মধ্যে রিকভার করে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আমি এটা বলতে চাইছি যে বর্তমানে নতুন গভর্নমেন্ট এসছে মোদি 3.0, তো কিছু না কিছু তারা কিন্তু ফোকাস করছে মার্কেটকে স্টেবিলিটি করার জন্য। তো অবভিয়াসলি আপনাদের যখনই ইনভেস্টমেন্ট করা উচিত তখনই প্রত্যেকটা ফ্যাক্টর দেখে আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত। বাট প্যানিক আপনারা হবেন না, প্যানিকের কোনো মানে সিচুয়েশন বর্তমানে নেই। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে। এমনই ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, ভিডিওকে শেয়ার করতে হবে। ওকে, গ্রেট।